আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন? দেখুন আপনাদেরকে কি দেখাচ্ছি, কত লোভনীয় ফল। কাছ থেকে একটু দেখাই, গাছ ভরে গেছে শয়ে শয়ে। আমার এক ভাবির ছাদ বাগান, এটা নিজের হাতের তৈরি জৈব সার, নিজের হাতের বীজ গাছ, কলম গাছ, গাছ ভরে গেছে, প্রচুর ফল, প্রচুর খাওয়া শেষ হয়ে গেছে, তারপরেও অঝরে ঝরে পড়ছে। চারিদিকে ডালিম গাছ, সজনে গাছ, কমলা লেবু গাছ। এই দেখুন, এটা আর এক জাতের কমলা লেবু, না এটা আর এক জাতের ডালিম। ডালিম গাছ, কত কত ডালিম ঝুলে আছে, কত কত বেগুন। দেখুন, বহুত বেগুন। এই দেখুন, এদের সবজি কেনাই লাগে না। আমাদের যত সবজি আমরা খেয়ে থাকি, সমস্ত সবজি এদের ছাদ বাগান থেকে আসে। আপনারও যদি এক টুকরো ছাদ থেকে থাকে বা এক টুকরো জমি বা উঠোন থেকে থাকে, আপনিও করতে পারেন নিজ উদ্যোগে, নিজ হাতে এই কাজগুলো। দেখুন, চারিপাশে ডালিম গাছ, থরে থরে ডালিম হয়ে আছে। জামরুল গাছ দেখুন, কেনার প্রয়োজন আছে কি? সব ফল, সমস্ত সবজি, লাউ গাছ, সিম গাছ, বাঙ্গি গাছ, তরমুজ গাছ, আনারস গাছ এবং সবই থরে থরে হয়ে রয়েছে। এই দেখুন, বিদেশি বিদেশি আম হয়ে গেছে, আর এক মাসের মধ্যে পয়লা বৈশাখের আগেই আমগুলো খেয়ে নেওয়া যাবে। দেখেছেন? তারপর এই দেখুন, কত কত ড্রাগন গাছ। তারপর এই দেখুন, বাঁধাকপি, যদিও খাওয়া শেষ হয়ে গেছে, সিজন চলে গেছে। মেহেদি গাছ, সবেদা গাছ, কত মরিচের গাছ। এদের বাসায় মরিচ কেনা লাগে না, এরা এত মরিচ গাছ লাগিয়েছে এবং এত জাতের মরিচ গাছ, তা আপনাদের কী বলবে। দেখুন, এই বেগুনটা মনে হয় বীজ হবে কিনা জানি না, কিংবা পাতার আড়ালে ছিল তো পেকে গেছে। এই বেগুনটা বীজ করবে হয়তো বা। নতুন নতুন শিম গাছ, নতুন নতুন লাউ গাছ, ইভেন আপনাদের সঙ্গে দেখায় আঙ্গুর গাছ। দেখেছেন? এই যে আঙ্গুর গাছ মাচা দিয়ে উঠে গেছে, এই যে কত আঙ্গুর পাতা আর কত আঙ্গুর এখানে হচ্ছে। এই যে কত কত বেগুন গাছ, কত কত বেগুন হয়েছে। টমেটো খাইলেও না। এটা কমলা লেবু গাছ, এখনো পর্যন্ত ফুল ফল আসেনি, তবে এসে যাবে ইনশাল্লাহ, কারণ এত ফল এসেছে অন্যান্য গাছে যে এখানেও হতে বাধ্য। আর যত্নের, নিজের তৈরি খাবারের স্বাদই আলাদা। এটা জাম গাছ। এই দেখুন, সজনে গাছ, আখ। আখ জিনিসটাও কিনে খাওয়া লাগে না, খেয়ে আখ খেয়ে মাথাটা লাগিয়ে রাখলে আখ গাছ হয়ে যায়। কচু গাছ, কচু খেয়ে গোড়াটা লাগালে কচু শাক হয়ে যায়। কি সুন্দর হয়েছে, ঝিঙে না ধুন্দুল, ধুন্দুল, কত সুন্দর লাগছে। সমস্ত ধরনের সবজি এবং ফল ফুল এখানে পাওয়া যাবে। ভাবির প্রচেষ্টা সার্থক, সফলতা সার্থক। নিজ উদ্যোগে, নিজ প্রয়াসে নিজেই সার তৈরি করছে, নিজেই গাছ লাগাচ্ছে এবং 100% সফল হয়েছে। আজকে আপনারও যদি এক টুকরো ছাদ থাকে বা এক টুকরো উঠান থাকে, আপনিও করে ফেলতে পারবেন এমন একটি সুব্যবস্থা। নিজের ঘরের প্রয়োজনীয় তরকারি, ফল ফুল কিনে খেতে হবে না, সব কিছু পাওয়া যাবে নিজের হাতের খাবার। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।